আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদেরকে বাংলা ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি তোমাদের জন্য যে ক্লাসটা গত দিনে আমি শেষ করতে পারিনি, আজকে সেই ক্লাসটা শেষ করব বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে শুরু করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এই কবিতার অর্ধেকটা মতো আমি শেষ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সেদিন বলেছিলাম যে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো 2020-21 শিক্ষাবর্ষে, তোমাদের জন্য যে প্রথম কবিতা সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কারণে কবিতাটা তোমাদের কাছে একটু জটিল এবং কঠিন বলে মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে এই ক্লাসটা তোমরা মনোযোগের সাথে করো, তাহলে অবশ্যই কবিতাটা বুঝতে পারবে। আমি আজকে কবিতাটা শেষ করে দেব। এই কবিতা বলেছিলাম যে দুটো পক্ষ, দুটো গোষ্ঠী, দুটো শক্তির মধ্যে একটা যুদ্ধ। সেই যুদ্ধটার নাম হচ্ছে রাম রাবণের যুদ্ধ। সেই রাম রাবণের যুদ্ধটা অনিবার্য হয়েছিল। রাবণের বোন সুবর্ণাখা রামের ভাই লক্ষণকে প্রেম নিবেদন করেছিল, কিন্তু সেই প্রেমটাকে লক্ষণ গ্রহণ না করে তাকে নাক কান কেটে অপমান অপদস্থ করে ছেড়ে দিয়েছিল। এটা মেয়ের প্রতি অপমান, এটা নারী জাতির প্রতি একটা চরম অপমান। এটাকে মেনে নিতে পারেনি সুবর্ণাকার ভাই, যিনি ছিলেন হচ্ছে লঙ্কার রাজা। সেই লঙ্কার রাজা রাবণ কৌশলে সীতাকে অপহরণ করে নিয়ে সে কাহিনী বলেছিলাম। সীতাকে অপহরণ করার কারণে রাম লক্ষণ বিভীষণ কি বলে রাবণদের প্রতি যুদ্ধ ঘোষণা করে, এবং সেই ভয়ঙ্কর যুদ্ধে রাবণের বড় ছেলে, রাবণের মেজ ভাই কুম্ভকর্ণ নিহত হয়। আগামীকাল যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালনের জন্য মেঘনাদকে দায়িত্ব প্রদান করা হয়, এবং আগামীকাল যুদ্ধটা যাতে নিশ্চিতভাবে যুক্ত হতে পারেন সেই জন্য মেঘনাদ তাদের প্রাসাদের মধ্যে যে নিকুম্বিলা যজ্ঞাগার আছে সেই যজ্ঞাগারে পূজারত ছিলেন, আগামীকাল যাতে যুদ্ধটা নিশ্চিতভাবে তারা জয় করতে পারে। সেই লক্ষ্য নিয়ে মেঘনাদ অগ্নিদেবের পূজারত ছিলেন সেই নিকুম্বিলা যজ্ঞাগারে। সেই যজ্ঞাগার, নিকুম্বিলা যজ্ঞাগারটা ছিল একেবারে রাবণদের প্রাসাদের ভিতরে একটা নির্জন জায়গা। সেটা কারো চেনার জানার কথা নয়, বাইরের কারো, ভিতরে যারা পরিবারের যারা সদস্য তারা ছাড়া বাইরের লোকের পক্ষে জানা কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু আমরা দেখলাম যে মেঘনাদ যখন পূজা করছিল এরকম একটা মন্দিরের মধ্যে, তখন হঠাৎ করে দরজায় সামনে তাদের শত্রু লক্ষণ হাজির। যে লক্ষণদের যার সাথে আগামীকাল যুদ্ধ হবে সম্মুখ সমরে, সেখানে বিমুখ সমরে তাকে পরাস্ত করার জন্য, তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়েই এখানে এসছে। এখানে প্রবেশ করার কারণ সে বুঝতে পারেনি প্রথমে, কিন্তু যখন লক্ষণের পাশে তার কাকা বিভীষণকে দেখতে পেল, তখন মেঘনাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই আমার কাকাই তাকে সাথে করে নিয়ে আসছে, যেহেতু সে আমার ঘরের শত্রু। সেই ঘরের শত্রু বিভীষণ তার ছোট কাকা, মেঘনাদের কাকা, রাবণের ভাই, সে তাকে সাথে করে নিয়ে আসছে। এই জন্য তাকে দেখেই মেঘনাদ সেই নিকুম্বিলা যজ্ঞাগারে বিষাদ অনুভব করে, দুঃখ অনুভব করে, বলে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসে লক্ষণ পশিলে রক্ষ করে। আমি গতগুলো সেটা পড়াইছিলাম, তো একটু দ্রুত আমি একটা আলোচনা করে যাও, যাতে যদি তোমরা ভালো করে বুঝতে পারো এর মাধ্যমে। তো যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, যখন সে মেঘনাদ যখন লক্ষণকে দেখলো, লক্ষণকে দেখে যখন চিন্তাযুক্ত যে কিভাবে সে প্রবেশ করলো, তারপরে যখন কাকাকে পাশে দেখলেন তখন স্পষ্ট হয়ে গেল। তাই অরিন্দম মানে মেঘনাদের আরেকটা নাম, সে অরি মানে শত্রু, শত্রুকে দমন করার কারণে মেঘনাদের নাম হয়েছে অরিন্দম। তাই এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, দুঃখ ভারাক্রান্তভাবে অরিন্দম বলল, জানিনু কেমনে আসে লক্ষণ পশিল রক্ষপুরে। রক্ষপুর মানে রাক্ষসপুরী, অর্থাৎ মেঘনাদদের প্রাসাদ, মেঘনাদদের বাড়ি। আমি জানতে পারলাম যে এই আমাদের রক্ষপুরে, রাক্ষসপুরীতে কীভাবে তার প্রবেশ সম্ভব হয়েছে,
এতক্ষণে পরে তো আমি জানতে পারলাম। এবার কাকাকে বলছে, হায় তাতো, তাতো মানে কাকা বা পিতৃব্য পিতৃতুল্য, হায় তাতো, উচিত কি তবে এই কাজ, তোমার কি কাজটা উচিত হয়েছে? তুমি কিভাবে আমাদের শত্রু লক্ষণকে তুমি সাথে করে নিয়ে আসতে পারলে? তুমি কার ছেলে, কার ভাই, কার কাকা, তুমি একবারও চিন্তা করলে না? নিকষা শুধু তোমার জননী, তোমার মা নিকষা, সহদর রক্ষশ্রেষ্ঠ সুধী সম্বন্ধী কুম্ভকর্ণ, তোমার এক ভাই আছে রাক্ষসকুলের রাজা, আর এক ভাই আছে কুম্ভকর্ণ, যারা উপাধি কুলাতে মহাদেব, আর আমি হচ্ছে ভ্রাতৃপুত্রতম বাসব বিজয়ী, আর আমি হচ্ছে তোমার ভাইপো, ভাইয়ের ছেলে, আমি হচ্ছে বাসব বিজয়ী। বাসব হচ্ছে দেবতাদের রাজার নাম, আমি বাসবকে পরাজিত করেছি, আমি ইন্দ্রজিৎ। সেই পরিবারের ছেলে হয়ে তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? বলছে, নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে, চন্ডালে বসাওয়ানি রাজার আলয়, কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন, তুমি পিতৃতুল্য। তুমি নিজের ঘরের পথ তুমি চোরকে দেখালে, চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন, তুমি পিতৃতুল্য। তুমি আমার গুরুজন, আমার পিতার মতো, আমি তোমাকে তিরস্কার করবো না। গঞ্জি মানে তিরস্কার। নাহি গঞ্জি তোমা গুরুজন, তুমি পিতৃতুল্য। ছাড়ো দা, তুমি দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগার, আমি এখন অস্ত্রাগারে যাবো। পাঠাইব রামানুজের সমন ভবনে, রামানুজ অর্থাৎ লক্ষণ, রামানুজ রামের অনুজ অর্থাৎ রামের ছোট ভাই, রামের অনুজকে, রামের ছোট ভাইকে আমি জমের ঘরে পাঠা দেব। সমন ভবনে, সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, যে লঙ্কা কলঙ্কিত হয়েছে, লক্ষণের প্রবেশের কারণে সোনার লঙ্কা কলঙ্কিত হয়েছে, সেই কলঙ্ক মোচন করব আমি যুদ্ধের মাধ্যমে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আহব মানে যুদ্ধ। এ কথা বলার পরে এবারে বিভীষণ মুখ খুলল। বিভীষণ বলছে, উত্তরেদা বিভীষণ বৃথায় সাধনা ধীমান, তোমার চেষ্টা, তোমার সাধনা বৃথা, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে। রাঘব দাস আমি। বিভীষণ নিজেকে রাঘব দাস বলছে। রাঘব মানে রাম, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে রাম, তাই তাকে রাঘব বলা হয়। বলছে, আমি রাঘব দাস, কি প্রকারে তার বিপক্ষে কাজ করবে রক্ষিত অনুরোধ, তার বিপক্ষে আমার কাজ করা সম্ভব নয়, আমি তার অনুরোধ রক্ষা না করে পারি না, তাই আমি এই কাজ করেছি। যখন বিভীষণ এই কথা বলল, মেঘনাথের সামনে, তাদের প্রাসাদে, তাদের বাড়িতে দাঁড়িয়েই বলল যে আমি এখন তোমাদের নেই, আমি এখন রামের দাস, আমি এখন রাঘব দাস। রাঘব দাস বলতে কে? বিভীষণ, রাবণের ভাই। রাম আছে শত্রু, এখন শত্রুর সাথে হাত মিলাইছে, মিলায় বলছে আমি রাঘব দাস, আমি রামের গোলাম, কি প্রকারে তার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ, তার অনুরোধ রক্ষা না করে আমি পারি না, তার অনুরোধে আমি এই কাজটা আমি আমার করতে হয়েছে। তখন আর কি মেঘনাথ আরো কষ্ট পেল, আরো কষ্ট পেল। উত্তরেরা কাতরে রাবণী। চাচার এই কথা শুনে কাকা যখন বলল যে আমি রাঘব দাস, আমি তোমাদের কেউ না, তখন মেঘনাথ আরো কষ্ট পেল। কষ্ট পেয়ে উত্তরেরা কাতরে রাবণী, কাতর মানে কষ্টের সাথে, উত্তর করলো রাবণী, রাবণী মানে রাবণের সন্তান, রাবণের ছেলে। মেঘনাথ উত্তর করলো, হে পিতৃব্য, হে আমার পিতৃতুল্য কাকা, তব বাক্যে ইচ্ছি মরিবার, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথাটা, তো কহতা দাসের, তুমি কিভাবে ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে, তুমি আমাকে একটু বলো। এরপরে তাদের মর্যাদা সম্পর্কে বিভীষণকে স্মরণ করিয়ে দিচ্ছে মেঘনাথ। স্থাপিলা বিধুরে বিধি, স্থানুর ললাটে,
বিধাতা চাঁদকে ওই নিশ্চল আকাশে স্থাপন করেছে। চাঁদের স্থান কোথায়? আকাশে। চাঁদ কখনো ইচ্ছা করেও মাটিতে গড়াগড়ি খাইতে আসে না। অর্থাৎ আমাদের অবস্থান ওরকম উপরে, আমরা অনেক মর্যাদা সম্পন্ন, আমাদের অবস্থান ওই চাঁদের মতো। তাই বলছি স্থাপিলা বিধু, স্থাপিলা মানে স্থাপন করেছে, বিধু মানে চাঁদ, বিধি মানে বিধাতা বা সৃষ্টিকর্তা। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থানু মানে নিশ্চল, ললাট বলতে এখানে আকাশকে বোঝানো হয়েছে। অর্থাৎ বিধাতা চাঁদকে নিশ্চল স্থির আকাশে স্থাপন করেছে। পড়ি কি ভূতলে শশীদান গড়াগড়ি ধোলায়, শশী মানে চাঁদ, সেই চাঁদকে কখনো ওই মাটিতে করে ধোলায় গড়াগড়ি খায়? হে রক্ষ রথি, রথি মানে বীর, হে রক্ষ রথি, হে রাক্ষস কুলের বীর, ভুলিলে কেমনে কে তুমি, মেঘনাদ বলছে তার কাকাকে, হে রাক্ষস কুলের বীর, তুমি যে কে তা তুমি কি করে ভুলে গেলে? জনম তব কোন মহাকুলে, কে বসে অধম রাম, তোমার জন্ম কোন বড় বংশে, সে রাম সে আবার কে, তুমি কি করে তাকে এটা ভুলে গেলে? তোমার জন্ম বৃত্তান্ত, তোমার জন্ম পরিবার, তোমার অবস্থান, তোমার মর্যাদা, কি করে তুমি ভুলে গেলে? জনম তব কোন মহাকুলে, কে বসে অধম রাম, রাম তো অধম, এরা নিজ হীন ষড়যন্ত্রকারী চক্রান্তকারী, সে আবার কে? এরপরে বলছে দ্বিতীয় আরেকটি উদাহরণ দিচ্ছে যে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজ হংস পঙ্কজ কাননে। স্বচ্ছ মানে টলমলে স্পষ্ট, সরোবর মানে পুকুর, স্বচ্ছ টলমলে পুকুরে করে কেলি, কেলি মানে খেলা, রাজহংস মানে রাজহাঁস, অর্থাৎ স্বচ্ছ টলমলে পুকুরে রাজহাঁস খেলা করে বেড়ায়। পঙ্কজ কাননে অর্থাৎ পদ্ম ফুলের বাগানে, যে পদ্ম ফুলের বাগানে স্বচ্ছ টলমলে পুকুরে রাজহাঁস খেলা করে বেড়ায়। যায় কি সে প্রভু, প্রভু পঙ্কিল ছড়িলে, সে কি কখনো যায়? হে আমার প্রভু, হে আমার কাকা, ওই পঙ্কিল ছড়িলে, পঙ্কিল ছড়িল মানে পঙ্ক মানে কাদা, পঙ্কিল মানে কাদাযুক্ত শরীর মানে পানি, ওই কাদাযুক্ত পানি থেকে যায়। শৈবাল দলের দাম, শৈবাল মানে শ্যাওলা, কচুরিপানা আবদ্ধ যেখানে, সেই শ্যাওলার অবস্থান, শ্যাওলা সেই কাদাযুক্ত পানি, সেখানে কি ওই টলমলে স্বচ্ছ পুকুর ফেলে রাজহাঁসকে খেলা করতে যায়? কখনো যায় না। অর্থাৎ স্বচ্ছ টলমলে পুকুর বলতে মেঘনাদ এবং তার পরিবারের অবস্থানের কথা বলা আছে। আর ওই কর্দমাক্ত, আর ওই শ্যাওলা আবদ্ধ নর্দমা, গন্ধ দুর্গন্ধযুক্ত যে পানি, সেটা বলা হচ্ছে যে লক্ষণদের অবস্থান। তো তুমি স্বচ্ছ টলমলে পুকুর ফেলে তুমি ওখানে ওদের সাথে হাত মিলাচ্ছ। এরপরে বলছে আর একটা উদাহরণ, সর্বশেষ বলছে মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, শ্রীগাল মানে শিয়াল, মৃগেন্দ্র মৃগ মানে হরিণ, ইন্দ্র মানে রাজা, মৃগ মানে হরিণ, মৃগ মানে পশু, মৃগেন্দ্র মানে পশুরাজ, কেশরী মানে সিংহ, পশুরাজ সিংহ। কবে হে বীর কেশরী, কাকাকে বীর কেশরী, সিংহের মতো বীর বলছে বিভীষণ। এই মেঘনাদ বিভীষণকে প্রশংসা করছে। যদি সে জানে সে বিপদগামী, মেঘনাদ জানে যে সে আসলে আমাদের আর নাই, তারপরে এই সমস্ত প্রশংসা করার পরে যদি সে তার পক্ষে একটু থাকে, তাহলে সে লক্ষণকে অবশ্যই পরাস্ত করতে পারবে, লক্ষণের সমস্ত ষড়যন্ত্র সে নস্যাৎ করে দিতে পারবে। যেহেতু তার কাকা তার সাথে একজোট হয়েছে, অর্থাৎ বিষয়টা তার কাছে একটু জটিল কঠিন হয়ে যাচ্ছে। এখানে চাচ্ছে বারবার যে কাকা যদি তার পক্ষে একটু থাকে, এতে কাকার প্রশংসা করছে যে মৃগেন্দ্র কেশরী, পশুরাজ সিংহ, কবে হে বীর কেশরী, কাকাকে বীর কেশরী বলছে। সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, সিংহ
পশুরাজ সিংহ সে কি কখনো ওই শিয়ালকে বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ করেছে? মিত্র মানে বন্ধু, শৃগাল মানে শিয়াল, শিয়ালকে বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ করেছে? কখনো করে না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বর শৃগালের মিত্র ভাবে। এরপরে মেঘনাদ বলছে, অজ্ঞ দাস, আমি তো অজ্ঞ, তুমি তো বিজ্ঞ। আমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি জ্ঞানী, আমি মূর্খ। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছুই অজানা নেই, তুমি সব কিছুই জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। ক্ষুদ্রমতি মানে, ক্ষুদ্র মানে ছোট, মতি মানে মন, অর্থাৎ সংকীর্ণ মালা, সংকীর্ণ মালা, ছোট মনের মানুষ, কাপুরুষ। ওই লক্ষণ, সুর মানে বীর, সুর লক্ষণ, বীর লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর, ছোট মনের মানুষ। নহিলে অস্ত্রহীন যোধে কিছু সম্মদে সংগ্রামে। অস্ত্রহীন যোধে, যোধে মানে যোদ্ধা, অস্ত্রহীন মানে যার কাছে অস্ত্র নেই, অস্ত্রহীন যোদ্ধাকে কি যুদ্ধ করার আমন্ত্রণ করতে পারে? আমি তো অস্ত্রহীন, আমি তো পূজারী, পূজা দিচ্ছি, আমাকে যুদ্ধ করার জন্য সে কি আমন্ত্রণ করতে পারে? সে যদি সংকীর্ণ না হবে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তার কাকাকে আবারও বলছে কহ মহারথী, মানে কাকাকে বলছে মহারথী মানে মহাবীর। সে তো বিশ্বাসঘাতক, কিন্তু বিপদে পড়েছে, তাই তাকে কিছু প্রশংসা করে তার পক্ষে নেওয়ার চেষ্টা করছে। বলছে কহ মহারথী, মহারথী মানে মহাবীর, রথী মানে বীর। হে মহাবীর, তুমি বলো, এ কি মহারথী প্রথা? এ কি মহাবীরদের প্রথা? এ কি মহাবীরদের নিয়ম? বীর কখনো পিছন থেকে যুদ্ধ করতে আসে না, বীর সবসময় সামনে আসে, সম্মুখ সমরে। আর যারা প্রকৃত বীর তারা কখনো বিশ্বাসঘাতক হতে চায় না। আমরা রক্তাক্ত প্রান্তর নাটক পড়েছি, রক্তাক্ত প্রান্তর নাটকে দেখেছি ইব্রাহিম কার্দি মুসলমান, তার স্ত্রীর নাম জোহরা বেগম, মেহেদি বেগের কন্যা। কিন্তু মেহেদি বেগকে হত্যা করেছে ওই মারাঠারা। সে পরের কাহিনী। ইব্রাহিম কার্দি বলেছে এমন একটা পর্যায়ে এসে যে সাধারণ সৈনিক হিসেবে কাজ করেছে ফরাসি সৈন্য বাহিনীতে, আধুনিক রণবিদ্যা ওরাই আমাকে শিখিয়েছে। যৌবনের চাকরির সন্ধানে সকল তাদের শিবিরে হানা দিয়েছে, কিন্তু কেউ আমাকে কর্মে নিযুক্ত করতে চায়নি, কেউ আমাকে চাকরি দেয়নি। সেদিন সসম্মানে সেনাধ্যক্ষের পদে যোগদান করার জন্য যিনি আমন্ত্রণ করেন তিনি হচ্ছে মারাঠাদের অধিপতি পেশবা। পেশবা হিন্দু শিবিরে তার চাকরি হয়েছে। এর পরপরই চাকরি পাওয়ার পরপরই মুসলমানদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ওদিকে মেহেদি বেগের কন্যা জোহরা বেগম, তার স্ত্রী, সে ওই পক্ষের সেনাপতি। আর এই হিন্দুদের, মারাঠাদের প্রধান সেনাপতি হচ্ছে ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দি যখন সেই যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের আগের রাতে ইব্রাহিম কার্দির সাথে দেখা করতে আসলো তার স্ত্রী জোহরা বেগম। জোহরা বেগম বলেছিল যে তুমি ফিরে চলো, তুমি জানো না কি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, এই যুদ্ধে তোমরা সব ভেসে যাবে, অর্থাৎ তুমি আমার সাথে ফিরে চলো। ইব্রাহিম কার্দি কি বলেছিল? ইব্রাহিম কার্দি বলেছিল যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বিশ্বাসঘাতক, সে হবে ইব্রাহিম কার্দির লাশ, তাকে দিয়ে তুমি কি করবে? ভারতে মুসলিম শক্তি জয়যুক্ত হোক, তার পূর্ব গৌরব সে ফিরে পাক, বিশ্বাস করো, এ কামনা আমার মনে প্রাণে অহরহ চলছে। কিন্তু ভাগ্য আমাকে প্রতারিত করেছে, সে গৌরব অংশগ্রহণের অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। যারা আমার আশ্রয়দাতা, যারা আমার পালনকর্তা, তাদের বিপদের দিনে ছেড়ে চলে যাব, দল ত্যাগ করব, পদত্যাগ করব, সে হয় না জোহরা বেগম। বলছে জয় পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তির কোনো পথ নেই। এই হচ্ছে প্রকৃত বীর। সেদিন ইব্রাহিম কার্দি চাইলেই কিন্তু রাতের অন্ধকারে নিজের জীবনটা বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা চাননি।
তিনি চাননি। প্রকৃত বীর যারা, তারা মৃত্যু পর্যন্ত লড়ে, তারা বিশ্বাসঘাতক হতে চায় না, তারা ষড়যন্ত্রকারী হতেও চায় না। তো যুদ্ধের নিয়ম ভঙ্গ করে মেঘনাদ যখন পূজা দিচ্ছে, সেখানে তাকে হত্যা করার জন্য আসছে লক্ষণ। তাই মেঘনাদ বলছে এটা কোনো বীরদের কাজ হতে পারে না। তো কহ মহারথী, কি মহারথী প্রথা, এ কি মহাবীরদের প্রথা? নাই শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে এই কথা। এ কথা শুনে হাসবে না, আমার কোনো শিশু লঙ্কাপুরে নেই। এরপরে মেঘনাদ আবারও কাকাকে বলছে, ছাড়ো দ্বার, ছাড়ো পথ, তুমি একটু পথ ছেড়ে দাও, আসিব ফিরে এক্ষুনি, আমি এক্ষুনি ফিরে আসবো কাকা, আমার যেতে দাও, আমি একটু অস্ত্রাগারে যাব, আসিব ফিরে এখনই, দেখিব আজি কোন দেব বলে বিভুকে সমরে বলে সৌমিত্রী কুমতি। আমি আজকে দেখব যে কিভাবে কোন দেবতার বলে বলিয়ান হয়ে এই বিমুখ যুদ্ধ, এই পিছনের যুদ্ধে আমাকে ওই সুমিত্রা ছেলে লক্ষণ তার খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করে। দেখিব যে কোন দেব বলে, আমি তো দেখব যে কোন দেবতার বলে বলিয়ান হয়ে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী মানে সুমিত্রার ছেলে লক্ষণ, অর্থাৎ লক্ষণের মার নাম আছে সুমিত্রা, তাই তার ছেলে হচ্ছে সৌমিত্রী অর্থাৎ লক্ষণ। ওই লক্ষণ তার কুমতি মানে খারাপ উদ্দেশ্য, খারাপ মানসিকতা কিভাবে বাস্তবায়ন করে আমি তা দেখব। এরপরে কাকাকে বলছে মেঘনাদ, দেব দৈত্য নর রণে, সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রমে দাসে। আমি দেবতাদের সাথে, দৈত্যর সাথে, মানুষের সাথে যুদ্ধে যে পরাক্রম মানে বীরত্ব দেখিয়েছি, তা তুমি নিজের চোখেই তো দেখেছো কাকা। কি দেখে ডরিবে দাস, কেন দুর্বল মানবে? এই সামান্য দুর্বল মানুষকে কি দেখে ভয় পাবে? আমি দেবতা, দৈত্য এবং মানুষের সাথে যুদ্ধে যে বীরত্ব পরাক্রম দেখেছে, তো তুমি নিজের চোখেই দেখেছো। তুমি আপনার পথ ছাড়ো শুধু। বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, দম্ভী মানে অহংকারী, ওই অহংকারী নির্ভয় প্রবেশ করলো, প্রগল্ভে বা নির্ভয় আমাদের এই নিকুম্বিলা যজ্ঞাগারে, আমাদের এই মন্দিরে, আমাদের এই সুন্দর একটা পবিত্র স্থানে ওই বনবাসী প্রবেশ করলো। হ্যাঁ, ওই দম্ভী, তাই বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, পশিল প্রবেশ করলো ওই দম্ভী অহংকারী। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, হ্যাঁ তুমি আমাকে হুকুম করো ও নরাধমকে কি আমি শাস্তি দেব। তবু জন্মপুরে তত পদার্পণ করে বনবাসী, তোমার জন্মস্থানে ওই বনবাসী প্রবেশ করলো। হ্যাঁ, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তুমি আমাকে হুকুম করো ও নরাধমকে কি শাস্তি দেব। এরপরে বলছে যে হে বিধাতা, হে আমার সৃষ্টিকর্তা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন মানে স্বর্গের উদ্যান, আমাদের স্বর্গের উদ্যান, এই লঙ্কাপুরী, এই সোনার লঙ্কা, এই রক্ষপুর, এটা হচ্ছে আমাদের একটা নন্দন কানন, স্বর্গের উদ্যান। তো নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, ভ্রমে মানে ভ্রমণ করছে, ঘুরে বেড়াচ্ছে, ওই খারাপ অসুর দৈত্য ঘুরে বেড়াচ্ছে। প্রফুল্ল কমলে কীট বাস, এই যেন প্রফুল্ল মানে ফুটন্ত, প্রস্ফুটিত, কমল মানে পদ্ম ফুল, এই জন্য ফুটন্ত পদ্ম ফুলের মধ্যে কীটের অবস্থা। কীট একটা সুন্দর ফুল, সুন্দর সেই পদ্ম ফুলের ভিতরে দেখা যায় পোকা ঘুরে বেড়াচ্ছে, ঠিক তেমনি যে আমাদের একটা ফুলের প্রস্ফুটিত একটা ফুল আমাদের উদ্যানটা, এই স্বর্গের বাগানটা, এই লঙ্কাপুরীটা, আর সেখানে ওই পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, ওই দৈত্য ঘুরে বেড়াচ্ছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, তোমাকে হুকুম করো ও নরধমকে আমি শাস্তি দেব। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসে, তোমার জন্মস্থানে ওই বনবাসে প্রবেশ করলো।
কহ তাতো সহিব কেমনে হেন অপমান আমি। এই অপমান কি করে সহ্য করব? সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তোমার ভাইয়ের ছেলে হয়ে কি করে আমি অপমান সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিজ কেমনে। তুমিও বা রাক্ষস করে শ্রেষ্ঠ সন্তান হয়ে তুমিও বা কি করে সহ্য করছো? এতক্ষণ ধরে মেঘনাদ বিভীষণের প্রতি যে সম্ভাষণগুলো করলো, বিভীষণকে যে কথাগুলো বললো, সেগুলো বিভীষণ শুধু মাথা নত করে শুনল। মাথা অবনত করে শুনে 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 এরপরে এখন সে একটু মুখ খুলছে। বিভীষণ মুখ খুলছে, বলছে, কবি বলছে যে মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, ফণি মানে সাপ। মহামন্ত্রপুত সাপ যেমন, অর্থাৎ একটা সাপের সামনে মন্ত্র পড়তে 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 সাপ যখন মাথা অবনত করে দেয়, কিন্তু তার বিষাক্ততা কিন্তু সেই সাপ হারায় না, মাথাটা নত করে দেয়। ঠিক তেমনি মাথাটা নত করে, শির মানে মাথা, নম্র শির, মাথা নত করে, মলিন বদন মানে মুখ, বদন মানে মুখ, মলিন মানে কালো, মুখটা কালো করে, লাজে মানে লজ্জা অবনত অবস্থায় উত্তর করলো রথি রাবণ অনুজ। রথি মানে বীর, রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, উত্তর করলো। কি বলল? লক্ষ্মী রাবণাত্মজে। লক্ষ্মী মানে লক্ষ্য করো, শোনো হে রাবণের সন্তান। আত্মজে মানে সন্তান, লক্ষ্মী মানে লক্ষ্য করো হে রাবণের সন্তান। নহি দোষী আমি বৎস। বৎস মানে বাচ্চা, ও ছেলে, ও সন্তান, আমি কোনো দোষ করি। লক্ষ্মী রাবণাত্মজে, লক্ষ্য করো হে রাবণের সন্তান, নহি দোষী আমি কোনো দোষ করিনি। বৃথা বৎস বলে তুমি, বৎস মানে তিরস্কার করা, তুমি কি মিশে মিশে তিরস্কার করছো আমাকে? নিজ কর্ম, বিভীষণ বলছে নিজ কর্ম দোষে আয় মজাইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। নিজের কর্মের দোষে এই স্বর্ণলঙ্কার রাজা রাজ্যটাকে বিপদগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়েছে। মজাইলা মানে বিপদগ্রস্ত করা, নিজ কর্ম, নিজের কর্মের দোষে, নিজের যে ভুল, সেই ভুলের কারণে সে কেন সে সীতাকে অপহরণ করলো, এর একটা দোষ দিতে চাচ্ছে। নিজের কর্মের দোষে এই স্বর্ণলঙ্কা, কনক লঙ্কা বলে স্বর্ণলঙ্কা, সোনার লঙ্কা, কনক মানে স্বর্ণ বা সোনা, এই সোনার লঙ্কার রাজা নিজের কর্মদোষে রাজ্যকে বিপদগ্রস্ত করেছে, আর মজিলা আপনি, আর নিজেও বিপদে পড়েছে। বলছে যে বিভীষণ বলছে বিরত সতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী। বিভীষণ বলছে দেবতারা সবসময় পাপ থেকে বিরত থাকে, আর এই লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে, মানে তো ছেড়ে ছেড়ে যাবে, এই জন্য সমস্ত দোষ টোষ অভিযোগ দিচ্ছে। বিরত সতত পাপে দেবকুল, দেবতারা সবসময় পাপ থেকে বিরত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, আর এই পাপ, এই লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ তাদের লঙ্কাপুরী, কিন্তু দোষ দিয়েছে তার বড় ভাই রাবণের দোষ। তো বলছে যে প্রলয় যেমতি বসুধা ডুবিছে লঙ্কার কালো শরীরে। প্রলয় মানে ঝড় ঝঞ্ঝা, পৃথিবীতে যেমন ঝড় ঝঞ্ঝা ওঠে, ঝড় ঝঞ্ঝা পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই লঙ্কাও তেমনি কালো স্রোতে ডুবে যাচ্ছে, কালের গ্রাসে ডুবে যাচ্ছে তাদের পাপের কারণে। তাই বলছে যে ডুবিছে লঙ্কা কালো শরীরে, কালো শরীরে, কালো স্রোতে ডুবে যাচ্ছে লঙ্কা। রাঘবের পদাশ্রয় রক্ষাতে আশ্রয় তেই আমি। তেই মানে সেই জন্য বা তার জন্য আমি রাঘবের পদাশ্রয়, রাঘব মানে রাম, পদাশ্রয় মানে পদ মানে পা, আশ্রয় মানে পায়ে আশ্রয় নিয়েছি, রক্ষাতে তেই আমি, নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করতে আমি রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি, যাতে আমি যাতে ধ্বংস হয়ে না যাই।
পরদোষে কে চায় মজিতে, পরের দোষে কে বিপদে পড়তে চায়। যখন বলল বিভীষণ এই কথাগুলো, তখন মেঘনাদ কিন্তু আরো প্রচন্ড বেগে রাগান্বিত হলো যে তার কাকা বলে কি, তার নিজের বাড়ির কথা বলছে যে পাপে পূর্ণ হয়ে গেছে, সেই কারণে নিজেকে বাঁচাতে চলে যাচ্ছে ওদিকে। এরা এখন আর দেবতা নেই, দেবতারা পাপ করে না, কিন্তু এই দেবতারা পাপ করতেছে। তখন আর কি মেঘনাদ চিৎকার করে উঠল, রুশিলা বাসব ত্রাস। ত্রাস মানে আতঙ্ক, বাসব মানে দেবতাদের রাজা। দেবতাদের রাজা যাকে ভয় পায় সে হচ্ছে মেঘনাদ। এই জন্য মেঘনাদকে বলা হয় বাসব ত্রাস, অর্থাৎ বাসবের আতঙ্ক। যেমন বাতিলের আতঙ্ক তেমনি বাসবের আতঙ্ক। বাসব হচ্ছে দেবতাদের রাজা, বাসবের আতঙ্ক ছিল হচ্ছে মেঘনাদ। তা রুশিলা মানে রাগান্বিত হলো। কেমন ভাবে রাগান্বিত হলো? গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি। মানে কেমন ভাবে রাগান্বিত হলো, কেমন ভাবে শব্দ করলো, চিৎকার করে উঠলো। গম্ভীরে মানে গভীর, যেমতি মানে যেমন, নিশীতে মানে রাতে, মন্দ্রে মানে গর্জন করে বা শব্দ করে, জিমুত মানে মেঘ, কবি মানে রাগান্বিত হয়ে, কহিলা মানে বললো, রাগান্বিত হয়ে কহিলা বললো, বীরেন্দ্র বলি অর্থাৎ ইন্দ্রের বলবান বীর, বীরেন্দ্র বলি বলল কি, বলতে গম্ভীরে যেমতে নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। গভীর রাতের আকাশে মেঘ যেমন গর্জন করে ওঠে, ঠিক তেমনি গর্জন করে উঠে, চিৎকার করে উঠে মেঘনাদ বলল তার কাকাকে, রাগান্বিত বলল, ধর্মপথগামী হে রাক্ষস রাজানু, বিখ্যাত জগতে তুমি। আমরা তো ধর্ম থেকে বিচ্ছিত হয়ে গেছি, কিন্তু তুমি তো ধর্মের অনুসরণকারী, তুমি তো ধর্ম পথ অনুসরণ করে চলো। আমরা নাই ধর্ম থেকে বিচ্ছিত হয়ে গেছি, আমরা দেবতারা পাপে পূর্ণ হয়ে পাপে ভিতর মত্ত হয়ে গেছি। তুমি বলো, তুমি তো ধর্মপথগামী। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজানুজ মানে রাক্ষস রাজার ছোট ভাই, রাক্ষস রাজানুজ অনুজ, রাক্ষস রাজার ছোট, অর্থাৎ বিভীষণকে বলছে। তুমি তো ধর্ম অনুসারে, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে, তোমার জগতে খ্যাতি আছে। কোন ধর্ম মতে কহতা দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলের লীলা জলাঞ্জলি। তুমি আমাকে বলো, তুমি কোন ধর্ম অনুসরণ করে এই জ্ঞাতি গোষ্ঠী ভাই জাত সব বিসর্জন দিলে, সব ত্যাগ করে চলে গেলে? এটা কোন ধর্মে আছে? তুমি এটা কোন ধর্মে পেয়েছো যে নিজের বিপদের সময় নিজের ভাই জাত গোষ্ঠী সব ছেড়ে চলে যাওয়া যায়? তুমি বলো কোন ধর্ম অনুসরণ করে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলের লীলা জলাঞ্জলি সব তুমি বিসর্জন দিলে? মেঘনাদ বলছে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। পরের লোক যদি গুণবান হয় আর নিজের লোক যদি গুণহীন হয়, গুণবান যদি পরজন অর্থাৎ গুণবান যদি পরের লোক যদি খুব গুণবান হয় আর নিজের লোক যদি গুণহীন হয়, তাহলে ওই গুণহীন নিজের লোকটাই ভালো। পর সদা, পর সর্বদা পরই হয়, পর কখনো আপন হয় না। তুমি যে কাজ করলে, তুমি ভাইদের ছেড়ে নিজের লোক ছেড়ে তুমি বড় গাছে তুমি নৌকা বাঁধলে, তো যাও, এটা মনে রেখো, পর সদা, পর সবসময় পরই হয়। কিন্তু এ শিক্ষা এ রক্ষমার কোথায় শিখিলে? এই যে ছেড়ে যাওয়া শিক্ষা, এই যে জ্ঞাতি গোষ্ঠী ভাই ছেড়ে যাওয়ার শিক্ষা তুমি কোথা থেকে শিখলে? এই শিক্ষায় রক্ষবর হে রাক্ষসকুলের আশীর্বাদ পুষ্ট সন্তান কোথা থেকে শিখলে? কিন্তু বৃথা গঞ্জি তোমার হেন সহবাস, কিন্তু তোমাকে আমি মিশে তিরস্কার করব না, একসাথে আমরা বসবাস করি। বর্বরতা কেন না শিখিবে? তুমি তো বর্বরতা শিখবেই। গতিদার নিঃসহ নিঃসে দুর্গতি, নিঃসহ বা নিচু লোকের সাথে, সহ মানে সাথে, গতি মানে চলাফেরা, তোমার সারা জীবনে চলাফেরা ছোট লোকের সাথে, নিচু লোকের সাথে। গতিদার নিঃসহ নিঃসে দুর্মতি, সে নিজেও নিজ হতে বাধ্য। এ হচ্ছে আমাদের কবিতাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি
কবিতাটা তোমরা যদি একটু ভালো করে এই লেকচারটা শোনো, বইটা সামনে রেখে, তাহলে কবিতাটা বুঝতে পারবে। কবিতাটা কঠিন কবিতা না, একটা কাহিনী আছে। সে কাহিনী দেখে আমরা যদি হৃদয় ধারণ করতে পারি, আমি যেভাবে বললাম, সংক্ষেপে যা বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে শব্দগুলো কঠিন, সে শব্দগুলোর অর্থ আমি বলার চেষ্টা করেছি। এখানে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা আছে মেঘনাদের দেশপ্রেম, স্বজাত্যবোধ, তার নিজের জাতিকে রক্ষা করার জন্য তিনি জীবন দিতেও পিছপা হননি। এজন্য তাকে বলা হয় দেশাত্মবোধ সম্পন্ন এবং স্বজাত্যবোধ সম্পন্ন একজন মানুষ। আর বিভীষণের বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, এটা আছে রাষ্ট্রদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা, তার ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার আপন ভাইপোকে হত্যা করার জন্য শত্রুকে নিয়ে আসছে। যেমনভাবে 1971 সালে আমরা দেখেছি, আমরা শুনেছি যে রাজাকার বাহিনী এদেশের মানুষের স্বাধিকার, সেই যে আন্দোলন, সে আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা যেখানে যেখানে মুক্তি বাহিনী তাদেরকে সন্ধান দিয়ে তাদেরকে হত্যা করার বা গ্রেপ্তার করার ব্যবস্থা তারা করেছিল। যেমন আমরা দেখি এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা বিভীষণের চরিত্রে। এখানে বিভীষণের বিশ্বাসঘাতকতার মূর্ত প্রতীক হচ্ছে বিভীষণ। একটা কথা প্রচলিত সবসময় আমরা শুনতে পাই যে ঘরের শত্রু বিভীষণ। পাশাপাশি মেঘনাদের ছিল দেশপ্রেম, দেশাত্মবোধ। তো যা হোক, কবিতাটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আর একটু ভালো করে পড়বে। যদি কোনো শব্দ, যদি কোনো বাক্য বুঝতে সমস্যা হয়, আমার কাছে তোমাদের যে পাঠ পরিকল্পনা আছে, ওই পাঠ পরিকল্পনার ফোন নম্বর দেওয়া আছে। ওই ফোন নম্বরটা ফোন করলে যদি কোনো সমস্যা হয়, আমি তোমাদের বোঝাইতে সক্ষম হব। যা হোক, আগামী বুধবারে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব, এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।